শাম দেশে চলে গেলেন, বাইতুল মুকাদ্দাসে থাকতে লাগলেন। আল্লাহ তাআলা বিবি হাজেরার গর্ভে সন্তান দান করলেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সন্তান জন্ম নিল, আল্লাহর কারিশমা। আল্লাহ বললেন, ও ইব্রাহিম, তুমি তোমার সন্তান ইসমাঈল আর হাজেরাকে ওই মক্কার প্রান্তরে রেখে আসো। ইব্রাহিম নবী ছোট সন্তান ইসমাঈল ও বিবি হাজেরাকে উটের উপরে সওয়ার করায়া নিজে উটের লাগাম ধরে হাঁটতে থাকলেন মক্কার প্রান্তরে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, জমজম নামক কূপের পাশে রেখে দিলেন। ইব্রাহিম নবী নিজের সন্তান ৮০ বছর পরে যে সন্তান হয়েছে, সেই সন্তানের প্রতি কেমন মায়া মোহাব্বত হতে পারে। কলিজার টুকরা সন্তান ইসমাঈলকে মক্কার মাটিতে রেখে ইব্রাহিম নবী চলে যায়। পিছন দিক থেকে বিবি হাজেরা ডাক দিয়ে বলেন, স্বামী, আপনার কলিজার টুকরা মনের পুতুল ইসমাঈল, যাকে আপনি বৃদ্ধ বয়সে পেলেন, সেই সন্তানের প্রতি কি আপনার কোনো দরদ নাই, কোনো মায়া নাই, কোনো মহাব্বত নাই, কোনো ভালোবাসা নাই? যে এই মরু প্রান্তর, চাষাবাদহীন এই প্রান্তরে আপনি রেখে যাচ্ছেন, যেখানে কোনো খানার ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, যেখানে কোনো ছায়ার ব্যবস্থা নাই, এখানে আপনি রেখে যান, কার হুকুমে রেখে যান একটু বলে যান। ইব্রাহিম নবী উটের পিঠে সওয়ার হয়ে চলছেন। বিবি হাজেরা পিছন দিকে দৌড়াতে দৌড়াতে চলে যায়। ৩ বার বললেন, স্বামী আমার, বলে যান, এই মরু প্রান্তরে কার হুকুমে রেখে যাচ্ছেন বলে যান। ইব্রাহিম নবী কথা বলেন না। ৪র্থবার ইব্রাহিম নবী আকাশের দিকে ইঙ্গিত করলেন, শাহাদত আঙ্গুলি দ্বারা আকাশের দিকে ইঙ্গিত করলেন। তখন বিবি হাজেরা বললেন, স্বামী, যদি ওই রব্বে কারিমের অর্ডার হয়ে থাকে, আল্লাহর নির্দেশ যদি হয়ে থাকে, আর সেই নির্দেশ পালন করার জন্য যদি আপনি আমাকে মক্কার মাটিতে মরু প্রান্তরে চাষাবাদহীন এই প্রান্তরে যদি আপনি আমাকে রেখে যান, তাতে আমার কোনো সমস্যা নাই। কারণ যে আল্লাহর হুকুমে আপনি রেখে যাচ্ছেন, সেই আল্লাহ আমার খানা পিনা সন্তানের ব্যবস্থা করে দেবেন। একজন মহিলা, তার কত বড় ঈমান বলেন। একে মিসলে খলিলা তাশমাশিনি, একে মিসলে খলিলা তাশমাশিনি, একে আল্লাহ মস্তি খুদ গসিনি, একে আল্লাহ মস্তি খুদ গসিনি। ইব্রাহিম নবী বিবিকে আড়াল করে পাহাড়ের পাদদেশে তিনি দাঁড়ালেন, দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আমাদের আম্মাজান হাজেরা ওখানে অবস্থান করলেন, পাহাড়ের পাদদেশে আড়ালে দাঁড়িয়ে ইব্রাহিম নবী এই দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। ইব্রাহিম নবী বললেন, রব্বুল আলামিন, আমি আমার বংশধর, আমি আমার কলিজার টুকরা সন্তানকে গায়রা জি যারইন চাষাবাদবিহীন প্রান্তরে রেখে যাচ্ছি, বাইতুল্লাহর পাশে রেখে যাচ্ছি। রব্বানা, আয় আমার রব,
লিয়ুকিমুস সালাতা, যাতে করে তারা নামাজ কায়েম করে। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম, এখানে যেহেতু মরুপ্রান্তর, কোনো মানুষ নাই, কোনো শহর নাই, শুধু জঙ্গল আর জঙ্গল, এই মরুপ্রান্তরের দিকে মানুষকে আপনি ধাবিত করে দিবেন, সেখানে মানুষ যাবে, শহর কায়েম হবে। ওয়ারযুকুহুম মিনাস সামারাত, আর সেখানে কোনো খানা পিনার ব্যবস্থা নাই। রব্বুল আলামিন, আমার বিবি, আমার সন্তানের জন্য আপনি খানা পিনার ব্যবস্থা করে দিন। বলেন সুবহানাল্লাহ। দোয়া করেছে, আল্লাহ দোয়া কবুল করেছেন। কয়েকদিন হওয়ার পরে খানা পিনা সব শেষ, স্তনে দুধ নাই, সন্তান ছটফট করছে। বিবি হাজেরা কি করবেন? দুইটা পাহাড়, সাফা মারওয়া পাহাড়, নিচ থেকে দাঁড়িয়ে দেখছেন সাফা পাহাড়ের উপরে মনে হচ্ছে পানি দেখা যায়, আসলে মরিচিকা। উঠলেন, গিয়ে দেখলেন না। এরপরে আবার পাহাড়ে উঠে দেখলেন সন্তান কেমন আছে, ঝুঁকি মারলেন। এই জন্য ঝুঁকি মারতে হয়, একটু উকি মারতে হয়। আবার তিনি সাফা মারওয়া পাহাড়, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, এইভাবে 7 চক্কর। কয় চক্কর? 7 চক্কর। আল্লাহ তাআলা এই বিধানটা হাজীদের জন্য আবশ্যক করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে এসে দেখলেন ইসমাইলের পায়ের আঘাতে ঝর্ণা, জমজম কূপ বের হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। পানির ব্যবস্থা বিবি হাজেরা তিনি করলেন কি, ওই ঝর্ণাকে, ওই কূপটাকে এইভাবে তিনি পাথর দ্বারা আটকাইতে লাগলেন, উপরে উঠে চলে যায়। তারপরে তখন জম জম, বিবি হাজেরা বললেন জম জম, এই থেমে যা। জমজম মানে কি? থেমে যাওয়া। জমজম শব্দের অর্থ থেমে যাওয়া, এই জন্য সেই কূপের নাম হয়েছে জমজম, থেমে গেছে কূপ। এই আমরা ছোটবেলায় অনেক কূপ দেখেছি, এখনো কি সেই কূপ আছে? থাকলেও কিছুদিন পূর্বে চুয়াডাঙ্গার এক জায়গায় গিয়েছিলাম, সেখানে একটা কূপ দেখলাম, কিন্তু কূপের পানি নষ্ট। কিন্তু আজ থেকে কত বছর আগে সেই কূপ, সেই কূপের পানি কি নষ্ট? সেই কূপের পানি পান করতে হয়, আরে বসে পান করতে হয় না, দাঁড়িয়ে পান করতে হয়, মুস্তাহাব। যেই কূপের পানি দাঁড়িয়ে পান করলে, দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। ইব্রাহিমী ফসল, সেই কূপের পানি বাংলাদেশের মানুষ নিয়ে আসে, আমরা পান করি। এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করে যা নিয়ত করবেন, আল্লাহ তাআলা চাহেন তো তা কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। শেষ কথা ভাই, এই পর্যন্ত। এরপরে ইসমাইলের বয়স যখন 7 বছর, তখন তো কুরবানি আবাদ হতে থাকলো। মক্কার মাটি আবাদ হতে থাকলো। এই কাবার হজ যারা আমরা করতে যাব, ফ্লাইট শুরু হয়ে গেছে, এখনো যারা আছে হাজী সাহেব অনেকে যাবে, যেমন সামনে আছে বাচ্চু ভাই যাবে, আরো অনেকে আছে যাবে। তো চেষ্টা করবেন সেখানে গিয়ে একটা আমলের কথা, যে হাদিসটা আমি পড়েছি, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। সেখানে গিয়ে যাদের মাধ্যমে হজে যাচ্ছেন, অনেক সমস্যা আসতে পারে। হ্যাঁ, এক বলে নিয়ে যায়, আর এক দেখা যায়। তো রাসূল বলেন, সেখানে গিয়ে কেউ যদি গন্ডগোল, মারামারি, কোনো খারাপ কাজ না করে, স্বাভাবিকভাবে আল্লাহ তাআলার রেজামন্দির জন্য হজ করে, তাহলে সেই ব্যক্তি নিষ্পাপ মাসুম বাচ্চায় পরিণত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর হাজিরা গিয়ে সেখানে যদি মারামারি করে, এই ঘর কোথায় দেওয়ার কথা ছিল, কোথায় দিলি, খাওয়ানোর কি কথা ছিল, আর কি খাওয়াচ্ছি, এই যদি মারামারি করে, তাহলে হজ হবে না। এই হাদিসের আলোকে বোঝা যায় হজ তাহলে কবুল হওয়ার সম্ভাবনা কম, কারণ কোনো গন্ডগোল করা যাবে না। যতই কষ্ট হোক, আপনি সেখান থেকে মোটামুটি হজটা ভালোভাবে সেরে আসেন, তারপরে যা করবেন বাংলাদেশে করেন। এই আমলটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যা কিছু বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার